বলেছেন, যেই বান্দা আমার নিয়ামতের শুকর আদায় করে আমি আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দিই। তাও এই কথাটা আল্লাহ স্বাভাবিক ভাবে বলেন নাই, আল্লাহ তাকিদ দিয়া বলেছেন লাযিদান্নাকুম। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি বান্দা বান্দির নিয়ামত বাড়িয়ে দিই। তাহলে যে শুকরিয়া আদায় করে নিয়ামত বাড়িয়ে দেন কে? আল্লাহ। এক জ্বলন্ত প্রমাণ আল্লাহর বান্দা কয় না না, যে আল্লাহ আমাকে এত সম্পদ দান করেছেন, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক যে আল্লাহ আমাকে করে দিয়েছেন, সেই আল্লাহর নাশুকুর কেমনে করব? আমার দ্বারা সম্ভব না, বরং আমি আমার রবের শুকর আদায় করলাম আলহামদুলিল্লাহ। এই যে আওয়াজ দিয়েছেন আলহামদুলিল্লাহর আওয়াজ, কিতাবের মধ্যে লেখে আল্লাহর বান্দার হাতের মধ্যে যে কাচের পেটটা ছিল, এই পেটটা জমিনে পড়ে টুকরা টুকরা হয়ে গেছে। এবার আল্লাহর বান্দা ওই কাচের টুকরাগুলো কুড়ানোর জন্য জমিনের মধ্যে হাত দিছে, দেখতেছে একটাও কাচের টুকরা নয়, সব স্বর্ণ হয়ে গেছে। এগুলো করে দিয়েছেন কে? আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। এগুলো সব কিছু আল্লাহর কুদরত আর কারিশমা। আল্লাহ এমন কিছু নাই যেটা আল্লাহ করতে পারেন না, সব কিছুর ক্ষমতা রাখেন কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর উপর ক্ষমতা কার? আল্লাহ। এমন কোন জিনিস নেই যেটার উপরে আল্লাহর ক্ষমতা নেই। আপনি আমি এখানে আসছি, এটাও আল্লাহ পাকের কুদরতের মাধ্যমে মাহফিল পর্যন্ত আসতে পেরেছি। কথা কোন ঠিক কিনা? বহু মানুষ চেয়েছিল আজকে বেগুনবাড়ি বাজারের মাহফিলে উপস্থিত হবে, কিন্তু পারে নাই। আল্লাহ পাক যাদেরকে তৌফিক দিয়েছেন তারাই আসতে পেরেছে। কথা কোন ঠিক কিনা? সুতরাং আমরা এই মাহফিলের মধ্যে আসছি, আসতে পেরেছি, এই সুযোগ করে দিয়েছেন কি? আল্লাহ। বলেন কে? আল্লাহ। যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। কুদরত বারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, রোহার হালে তুহি মেরা নেগাহদার। হে মুসলমান ইমানদার, হে বেগুনবাড়ির মুসলমান, এখানে আমরা আসতে পেরেছি আমার আল্লাহ কুদরতের মাধ্যমে হাজির করে দিয়েছেন। আজকের এই মাহফিল আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, এই মাহফিলটা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এই মাহফিলের উসিলা করিয়া বান্দা বান্দিকে জান্নাতের মেহমান বানায়া দিতে পারে। আমার আল্লাহ কয়, হে গোলাম, এই জমিনের মধ্যে আসো, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম কেন? মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা কয়, আমি এই জামানার মধ্যে এই দুনিয়ার মধ্যে পাঠাইলাম কেন? এর নবীর উম্মতির দাও, আমি তোমাদেরকে পাঠাইলাম আমার আল্লাহ জানায়া দাও একমাত্র আমার গোলামি করার জন্য। বান্দা বান্দি তোমরা যদি আমি আল্লাহর গোলামি করে 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 দুনিয়াতে চলতে পারো, এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহর প্রশংসা করে করে দুনিয়ার জমিনে চলতে পারো, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, এই জমিনের মধ্যে সামান্য সময় কষ্ট করলে তুমি তাকাইয়া দেখো কত মানুষ হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। মনে মনে বড় আফসোস করো, মনে মনে বড় আফসোস হয়, হায় রে আমি কেন ধনী হতে পারলাম না, টাকাওয়ালা হতে পারলাম না। পয়গম্বর আমার জানায়া দেয়, রে শুনো, তুমি টাকাওয়ালা হতে পারলা না, এজন্য আফসোস। এরে বান্দা না, এজন্য আফসোস করিও না। তুমি গরিব হয়েছো, গরিব বানিয়েছেন কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। গরিব
বানাইছেন আল্লাহ